সময়টা তখন করোনার সময়। তখন আমি ক্লাস 10 এ পড়ি। তো ওই সময় একটা অনলাইন ক্লাসে আমি অ্যাটেন্ড করছিলাম। জুম সেশন ছিল। তো ভাইয়া পড়াচ্ছিলেন হচ্ছে বিভব শক্তি নিয়ে। আমি জিজ্ঞাসা করলাম যে, "ভাইয়া বিভব শক্তি তো এমজিএইচ বললেন। তো এটা এমজিএইচই কেন? কেন তার থেকে বেশি না? আমি যদি বেশি বল দেই, ধরো এমজি এর থেকে আমি একটু বেশি বল দিলাম। তাহলে আমার বিভব শক্তি তো আরো বাড়ার কথা। তাহলে আমরা কেন বিভব শক্তিকে ফিক্সড মান ধরলাম?" তো যেখানে কথা ছিল যে আমাকে উত্তর দেবার, তার বদলে আমাকে অপমান করা হয়েছিল। আমাকে এটা বলা হয়েছিল যে, "এইসব ফাং-ফুং প্রশ্ন অন্য জায়গায় গিয়ে করবা। আ এইসব ক্লাসে ডিস্টার্ব করতে আসবা না।" তো তখন আমি আসলে আমার ক্লাসে টপার ছিলাম, যদিও উনি জানতো না। কিন্তু ক্লাসে সবার সামনেই মানে ওই অনলাইন মিটিং এ যারা ছিল, সবার সামনে আমাকে যথেষ্ট অপমানিত বোধ করছিলাম। তো তখন ছোট মন ছিল, আবেগ অনেক বেশি ছিল। তো তার কারণে দেখা গেছে যে আমার মনে অনেক একটা বাজে ইফেক্ট ফেলে এটা। যে উনি কেন আমাকে এটা বলল? দেখা গেছে যে আমি ঐদিন রাতে পর্যন্ত কান্নাকাটি করতাম। টয়লেটে গেছি, তার মধ্যেও আমার মধ্যে কান্নাকাটি চলে আসতেছে। তারপর থেকে ঠিক করলাম যে না, এভাবে চলা যাবে না। আমার এমন কিছু হইতে হবে যে বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষা যাতে আমাকে আটকাইতে না পারে। মানে আমার টার্গেট কিন্তু ছোটবেলা থেকেই ছিল যে ডাক্তার হব। কিন্তু বুয়েটে পরীক্ষা দেব, এই টার্গেটটা তখনই আসে। যে না, আমাকে এমনভাবে হইতে হবে যাতে কেউ না বলে যে আমি এইটাতে দুর্বল বা আমি এটা কখনো অ্যাটেন্ডই করি নাই। ঐদিন থেকে ঠিক করলাম যে বাংলাদেশের কোনো ভর্তি পরীক্ষা যাতে আমাকে আটকাতে না পারে। যেভাবেই হয় হোক, মেডিকেল প্রিপারেশন নিয়ে হলেও আমাকে বুয়েটের একটা ভালো সিট দখল করতেই হবে। আর লাইফের এই পর্যন্ত আসা আরেকটা বড় কারণ হচ্ছে আমি একটা বই পড়ছিলাম। বইটা হচ্ছে সাব্বির হাসান ভাইয়ের 'ভাইরে আপুরে' বইটা। ওই বইতে ওনার কিছু লাইফের স্ট্রাগল বলা ছিল যে উনি কিভাবে একটা ফেলটুস বয় থেকে ঝিনাইদহ ক্যাট কলেজে একদম ঝিনাইদহ বোর্ডে টপ করছিলেন। একটা লাইন বলা ছিল যে, "তুমি যেটা কখনো হও নাই, এটা তুমি কখনোই হইতে চাও নাই।" লাইক ধরো তুমি এখনো ফার্স্ট বয় হইতে পারো নাই বা কোথাও ভালো জায়গায় চান্স পাও নাই। এর মানে তুমি কখনোই মন থেকে সেটা হইতে চাও নাই। তুমি যদি হইতে চাও যে আমি ফার্স্ট হয়েই দেখাবো, এটা তোমার একদম বার্নিং ডিজায়ার, যেভাবেই হয় হোক আমি করেই দেখাবো, তাহলে তুমি সেটা অবশ্যই হইতে পারবা। অ্যান্ড আমার যেটা কথা, ধরো আমার দেখা যেত কি 9-10 এর টাইমে ঘুম আসতো না রাতের বেলা। তখন দেখা যেত আমি চিন্তা করতাম যে আমি কোন পজিশনে নিজেকে দেখতে চাই আছে 4-5 বছর পরে। যখন আমি 9-10 এ পড়ি, এসএসসিও পাস করি নাই, তখনই আমি চিন্তা করতাম যে আমি একটা সময় নর্ডেমের টপের দিকে থাকবো। যখন আমি নর্ডেমে পড়ি, তখন আমি চিন্তা করতাম যে আমি কোন একদিন একটা ভর্তি পরীক্ষায় টপের দিকে থাকবো। তাহলে তোমার এই যে আজকে ধরো তোমার অবহেলা, এটা তখনই দূর হবে যখন তুমি তোমার লাইফের গোলটাকে ঠিক করবা যে আজ থেকে এত বছর পরে বা আজ থেকে এত মাস পরে আমি নিজেকে এই পজিশনে দেখতে চাই, এইটা আমার হইতেই হবে, যেভাবেই হয় হোক। আর এইটার জন্য প্রেরণা হইলো তোমাকে করা ওই সব অপমানগুলা। এই অপমানের জবাব দিবে তোমার সাফল্য। তো তোমরা সবাই সফল হও, সেটার জন্যই শুভকামনা রইলো। সবাই ভালো থেকো।